ওকে, চলো তাহলে তোমরা মোটামুটি সবাই কম বেশি থার্ড সেমিস্টার ভালো পরীক্ষা দিয়েছিস। যারা পড়াশোনা ঠিকমতো করেছিস তারা পরীক্ষা ভালো দিয়েছিস, যারা ঠিকমতো পড়াশোনা করিসনি সারা জীবনে কোনোদিন পরীক্ষা ভালো দিতে পারবি না, এটা স্বাভাবিক কথা। তো সেটাই হয়েছে, যারা পরীক্ষা খারাপ দিয়েছিস, ঠিক আছে। কারণ এমন কোনো কোশ্চেন তোদের ছিল না যে কোশ্চেনটা, মানে এমন কোনো কোশ্চেন বলবো না, মানে একটা করে দাগে যতগুলো করে কোশ্চেন অ্যাটেন্ড করার কথা ততগুলো করে কোশ্চেন তোরা কমন পেয়েছিস, তোদের একদম জানা কোশ্চেন পেয়েছিস, আমি করিয়েছি সেই কোশ্চেন পেয়েছিস। এরপরেও যদি কারোর পরীক্ষা খারাপ হয়ে থাকে বা পরীক্ষা ঠিকমতো লিখে আসতে পারিস নি, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী তুই নিজে, তার কারণ তুই প্র্যাকটিস করিসনি। আমি যেভাবে বলেছি যারা সেভাবে পড়াশোনা করেছে তারা ভালো অ্যান্সার করেছে, ঠিক আছে। আর যারা পাকামি করেছে না, আমি একবার ওটা করলে আমি মহান পণ্ডিত, একবার অ্যানালিসিসের একটা থিওরি পড়লে আমি পরীক্ষায় নামিয়ে দেবো, তো স্বাভাবিক কথা, পরীক্ষায় নামাতে গেছে ও মাঝখানে আটকে গেছে, হয়নি, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে। তাহলে আমি একটু ব্যাপারগুলো একটু দেখে নিই। তোদের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো এসছিল আমাকে তো তোরা পাঠিয়েছিলে, হ্যাঁ, কোশ্চেনগুলো তো পেয়েছিস, ঠিক আছে। যেমন ফার্স্ট যে কোশ্চেনটা পেয়েছিস, মানে আমি অ্যানালিসিসটা ডিএসসি 3টা নিয়ে দেখছি, ঠিক আছে। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এই যে এইটা, ঠিক আছে। স্টেট দ্য লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিয়াম, এইটার কথা বলছি, লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিয়াম জানতে চেয়েছি, অবশ্যই পারবি, আমার করানো জিনিস। পরের যে থিওরিটা ছিল, প্রুভ দ্যাট এভরি নন এমটি সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড বিলো হ্যাজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। কোশ্চেন সবার কাছে আছে, ঠিক আছে, নিশ্চয়ই এটা তোদের করানো। 2 নম্বর থিওরেম পেজ 5-এ ছিল, তোদের যদি মনে না থাকে আমি একটু দেখিয়ে দিই তাহলে, ঠিক আছে। তোদের যদি মনে না থাকে আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে বলে দিই, এটা 2 নম্বর থিওরেম, থিওরেম 2, দেখ জল জল করছে, জল জল করছে থিওরেম 2, ঠিক আছে, যেটা তোদের করিয়েছি। এতগুলো সালে এসছিল, সেটা 2014, 2011, 2008, 2001 জল জল করছে যে থিওরেম করিয়েছি, ঠিক আছে। যেগুলো করানো রয়েছে একদম তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আর একবার, যে দেখ বাবা পরীক্ষাতে যেগুলো পড়েছে কোনো কোশ্চেন আমার করানোর বাইরে পড়েনি, সবই জানা কম বেশি, ঠিক আছে। তাহলে একটা করে সব দেখাবো, ঠিক আছে, ব্যাস। এবার নেক্সট, তারপরে দেখ এই যে কোশ্চেনটা ছিল, শো দ্যাট দ্য সেট অফ রেশনাল নাম্বার ইজ কাউন্টেবল, এইটা ছিল পেজ 12-এর এটা হচ্ছে প্রবলেম 45, লাস্ট অঙ্কটা দেখ জল জল করছে, প্রুভ দ্যাট দ্য সেট কিউ ইজ এনুমারেবল, ঠিক আছে। ওরে তোরা দেখতে পাচ্ছিস রে বাবা ঠিক মতো, নাকি এটাকে একটু বড় করতে হবে? ঠিক আছে, দেখ তাহলে প্রবলেম 12 এই যে এইটা, ঠিক আছে, দেখ এই যে প্রবলেম 45 করানো অঙ্ক, ঠিক আছে। তারপরে যেটা কোশ্চেনটা এসেছিল, প্রত্যেকটা কোশ্চেন আমি তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখ কোথায় আছে, কোথায় করিয়েছি। এই কোশ্চেনটা দেখ, দিস প্রবলেম ইয়েরটা, প্রুভ অর ডিসপ্রুভ এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, এটার একটা ইন্টেরিয়র পয়েন্ট আছে, বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর এর ইন্টেরিয়র পয়েন্ট আছে, কোথায় আছে? এটা মিসলেনিয়াস টাইপ যে তোদের করিয়েছিলাম, সেই মিসলেনিয়াস টাইপের প্রবলেম 29-এর অঙ্ক, যে মিসলেনিয়াস টাইপ তোদের করিয়েছিলাম সেই মিসলেনিয়াস টাইপের প্রবলেম 29-এর অঙ্ক, ঠিক আছে। দেখে নে পুরো কোথায় আছে মিসলেনিয়াস টাইপের প্রবলেম 29-এর অঙ্কটা, এই যে একটু বড় করে দিলাম, দেখ এই যে প্রবলেম 29, যেটা যে অঙ্কটা পড়েছে এটা 2022-এও এসেছিল, 24-এও এসেছিল, মানে যারা ওই 24-এ মানে তোদের
পুরনো সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও এই কোশ্চেনটা এসেছিল। এভরি বাউন্ডেড ইনফাইনাইট সেট হ্যাজ ইন্টেরিয়র পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখ এই দাকে 3টে করার কথা ছিল, 3টে হয়ে গেছে। এই যে কোশ্চেনটা আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু দেখে নে। আর এই টাইপের কোশ্চেন দেখবি বেশ কয়েকটা রয়েছে, ঠিক আছে, মিসলিনিয়াস টাইপে দেখবি এই টাইপের অঙ্ক। এই যে সেটটাকে নিয়ে করেছিলাম, কাউন্টেবল হবে কিনা বা এর সুপ্রিমাম ইনফিমাম কি হবে, এই টাইপের এই যে সেটটা রয়েছে এই সেটটা দিয়ে অঙ্ক করিয়েছিলাম, যেটা তোদের মিসলিনিয়াস টাইপে ছিল। ঠিক আছে, তারপরে 2 নম্বর দাগে যেটা পড়েছিল, 2 নম্বরে এই যে আর্কিমিডিয়ান প্রপার্টি, এটা ছাড়া তো হয় না বাবা, এটা দেখানোর দরকারও নেই, এটা ছাড়া তো আর অনার্স পড়ানো যায় না। ঠিক আছে, যে আর্কিমিডিয়ান প্রপার্টি, ইভেন আর্কিমিডিয়ান প্রপার্টিতে এই যে অঙ্কটা এর সঙ্গে দিয়েছিল, ইউজিং আর্কিমিডিয়ান প্রপার্টি সো দ্যাট দেশ, এই অঙ্কটাকে আমি এই অঙ্কটা করিয়েছিলাম তোদের 5/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে 5/n এর জায়গায় 1/n দিয়েছে, দিয়ে বলেছে আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে অঙ্কটা করো। এটা দেখবি তোদের কোথায় করেছিলাম, থিওরেম 3 যেখানে ছিল পেজ 5-এ ওখানে ছিল, দেখিয়ে দিচ্ছি। এই দেখ জল জল করছে যেটা বললাম, দেশ এই অঙ্কটা 2008-এ এসছিল, যখন ইয়ার সলভগুলো করাই তখন 2008-এ এসছিল, তখন এর মধ্যে ছিল। আমি এটা 5/n দিয়ে করেছিলাম, যার ইনফিমাম S0, তোর পরীক্ষাতে 1/n পড়েছে, যার ইনফিমাম 0। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা, তুই কোন কোশ্চেনটা বাইরে ছিল রে বাবা? হ্যাঁ, তারপরেরটা ডেনসিটি প্রপার্টি দেখানোর দরকার আছে, 100% করিয়েছি। ঠিক আছে, এটা ছাড়া তো অনার্স কি পড়াবো, ডেনসিটি প্রপার্টি যদি না করাই। ঠিক আছে, তাহলে এটা ডেনসিটি প্রপার্টি প্রুভ করিয়েছিলাম। এরপরে যেটা রয়েছে, তারপরে মানে ওর সঙ্গে যেটা রয়েছে, সো দ্যাট এভরি ইনফাইনাইট সেট হ্যাজ এ কাউন্টেবল ইনফাইনাইট সাবসেট, বিখ্যাত থিওরি। ঠিক আছে, থিওরেম 37 ছিল তোদের, যে থিওরেম করেছিলাম থিওরেম 37 দেখিয়ে দিচ্ছি তোদের। থিওরেম 37 এই যে দেখ জল জল করছে, থিওরেম 37, এভরি ইনফাইনাইট সেট হ্যাজ এ কাউন্টেবল ইনফাইনাইট সাবসেট ছিল। ঠিক আছে, একটু চোখে দেখে নে রে বাবা, আমাকে না দেখালেও তোরাও যদিও জানিস যে স্যার যা করিয়েছে কিছু তার বাইরে ছিল না। নেক্সট কোশ্চেন, অ্যানালিসিসের কোশ্চেনগুলো একটু তোদেরকে আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখ নেক্সট হচ্ছে কোনটা ছিল, আচ্ছা এইটা, এটা আর বাবা সো দ্যাট আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এটা এত সোজা থিওরি তোদেরকে দিয়ে দিয়েছিল, এটা একদম করানো জিনিস। চাইলে আমি বলে দিতে পারি কত নম্বর থিওরি ছিল। এর সঙ্গে যেটা পড়েছিল এটা আমার নোটে লেখা ছিল, যখন আমি থিওরি লেখাই তার নিচে নোট বলে লিখে দিই যে এর এক্সেপশনাল কেসগুলো কি থাকে, সেখানে এটা লেখা ছিল। আমি থিওরি নাম্বার বলে দিচ্ছি, তোদের কাছে তো নোট আছে দেখে নিবি। থিওরেম 9, এটা হচ্ছে তোদের যে থিওরিটা ছিল থিওরি 9, আর এর সেকেন্ড পার্টটা যেটা পড়েছে থিওরি 8-এর নোটটা দিয়েছিল। তারপরে কোশ্চেনটা, প্রুভ দ্যাট ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, এইটা যেটা পড়েছে ওপেন ইন্টারভাল হচ্ছে একটা ওপেন সেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোর প্রবলেম 2টা 5 নম্বর পেজে, প্রবলেম 2 দেখ, প্রবলেম 5 নম্বর পেজে প্রবলেম 2টা এটা। ঠিক আছে, ওপেন ইন্টারভাল, আচ্ছা এটা রিয়েল নাম্বারে চলে গেছে, এটা সেট ইন আর এ ছিল, তো খুঁজে পাচ্ছি না, সেট ইন আর এ ছিল, 1 মিনিট। প্রবলেম 2তে এই যে দেখ, দেখে নে, প্রবলেম 2 জল জল করছে, সো দ্যাট এভরি ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, জল জল করছে একদম। ঠিক আছে, সি এর 2-এরটা। তারপরের কোশ্চেনটা, দেখ তারপরের কোশ্চেনটা, বিখ্যাত অঙ্কটা, কোন জিনিসটা বাবা তোদের করায়নি, তারপরেরটা প্রবলেম 18, এইটা
প্রবলেম 18 আমি তোদেরকে যখন করাই এম ছিল না, এস ড্যাশ দিয়ে করিয়েছিলাম অঙ্কটা। আমার নোটে যখন পড়াই এস ড্যাশ দিয়ে অঙ্কটা করেছিলাম। কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে প্রবলেম 18 তোদের যে করিয়েছি। তারপরে সেকেন্ড পার্টটা যেটা পড়েছিল, প্রুভ দ্যাট ডিরাইভ সেট হচ্ছে ক্লোজ হয় অলওয়েজ, বিখ্যাত থিওরেম, থিওরেম 30। আমি এগুলো লিখে দিচ্ছি, আর নইলে আর কত আর এভাবে দেখাবো, ঠিক আছে? থিওরেম 30। তারপরে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম, এটা বলার কিছু নেই, বিখ্যাত থিওরেম বাবা, এটা 100% প্রুভ করিয়েছি তোদেরকে, বলেওছিলাম খুব ইম্পর্টেন্ট থিওরি। দেখ বোলজানো-ওয়েস্টার্স চলে এসছে। সঙ্গে ওই বোলজানোটা প্রুভ করার সময় ওর নিচে যে আমি নোটটা লিখেছিলাম যে আনকাউন্ট, এই যে বোলজানোর পরে আমি লিখেছিলাম, বোলজানোর পরে, সরি নোটটা বলছি, বোলজানোর পরে এই যে সেকেন্ড পার্টটা যেটা পড়েছিল, সো দ্যাট এভরি আনকাউন্টেবল সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট, এটা কোথায় করিয়েছিলাম? এটা তোদের মিসলেনিয়াস টাইপের M26, মিসলেনিয়াস টাইপ যে ছিল সেখানে তোদের অঙ্কটা করিয়েছিলাম 26। যখন ওই ইয়ার সলভগুলো আলাদা, যেগুলো আলাদা আলাদা করে কিছু জিনিস মিসলেনিয়াস টাইপ তোদের করেছিলাম, তখন যে করিয়েছিলাম সেখানে এটা করিয়েছিলাম। এবার সিকোয়েন্স, এটা সিকোয়েন্সের এই এখানে 4টে করতে হবে, তার মধ্যে দেখ এইটা বিখ্যাত অঙ্ক আমার নোটে আছে, করিয়েছিলাম। যদি মনে হয় তাহলে নোটে দেখিয়ে দিচ্ছি, দাগ নম্বরটা বলে দিচ্ছি, দেখে নে। হ্যাঁ, এটা কচি সিকোয়েন্স হবে। এটা ছিল হচ্ছে প্রবলেম 82, ঠিক আছে? দেখ এই যে প্রবলেম 82 -1, এই যে 3 নম্বরটা কচি সিকোয়েন্স করতে হবে। এতগুলো অঙ্ক করিয়েছিলাম, তার মধ্যে এইটা পড়ে গেছিল, যেটা আগে কোনোদিন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েনি, এর আগে এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 2008-এ পড়েছিল। এটা কচি সিকোয়েন্স দিয়েছিল, এই এতগুলো কচি দিয়ে অঙ্ক করেছিলাম, তার মধ্যে এটা পড়ে গেছে। কি আছে রে বাবা এখানে, ঠিক আছে? তারপরে যে অঙ্কটা পড়েছে, তারপরে এই যে বিখ্যাত অঙ্ক, আমি বোধহয় পরীক্ষাও যখন নিয়েছিলাম, এক্সাম যখন নিয়েছিলাম, তখনও বোধহয় এই অঙ্কটা দিয়েছিলাম, সেটা আমার মনে পড়ছে না, আমি দেখে বলছি তোদের। x⁴n/n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তোরা ঠিকঠাক দেখতে পাচ্ছিস তো? নইলে এটাকে একটু বড় করে দিই, দেখ, ঠিক আছে? এই যে অঙ্কটা, x⁴n/n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটা একটা বিখ্যাত অঙ্ক। এটা কোথায় ছিল? প্রবলেম 26 তোদের যে করিয়েছিলাম সেখানে দেখ, প্রবলেম 26 পেজ হচ্ছে 25-এ ছিল, প্রবলেম 26। ও সরি, প্রবলেম এটা 66, হ্যাঁ প্রবলেম 66 কোথায়? এই যে, হ্যাঁ পেয়েছি, দেখ 2022-এ এসেছিল প্রবলেম 66 দিস, এই অঙ্কটাই পড়েছে, 2022-এ এসেছিল এই অঙ্কটা, করানো অঙ্ক, দেখ, ঠিক আছে? কোন অঙ্কটা এখানে নেই? কতগুলো আর ধরে ধরে দেখাবো বাবা, একটা কোশ্চেন তো বাইরের নেই। সিকোয়েন্সের যদি বড় কোশ্চেন যেগুলো পড়েছে, ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো যেগুলো রয়েছে এই সিকোয়েন্সে বড়, এর কোনো অঙ্কটাই তোদের এটা আমি বিখ্যাত অঙ্ক মনে করে দেখ। এটা এই যে n⁴1/n, এটা করানো জিনিস, এটাও করানো, এটা তো তোর নেস্টেড ইন্টারভ্যাল, এটা বিখ্যাত থিওরিটা, সেইটা যেটা তোদের করিয়েছিলাম। এর প্রত্যেকটা জিনিসই করানো, সিরিজ থেকে শুরু করে, সিকোয়েন্স থেকে শুরু করে যা আছে, একটা কোনো কোশ্চেন বাবা বাইরে ছিল না পারার মতো? আর কতদিন আগে সিলেবাস শেষ করে দিয়েছিলাম তোদের, শুধুমাত্র পরীক্ষাটা পিছিয়ে গেছিল তাই তোরা এক্সট্রা অনেক সময় পেয়ে গেলি, নাহলে অ্যাকচুয়ালি যে সময় থার্ড সেমিস্টার হওয়ার কথা সে সময় তো তোদের হয়নি, তোদের পরীক্ষা অনেক পিছিয়ে গেছিলো, এক্সট্রা সময় পেয়েছিস, বাট সেটা সব সেমিস্টারে পাবি আশা করিস না। কোন কোশ্চেনটা বাবা এখানে দেখ তো তোরা, তোদের অজানা ছিল? থাকবে না বাবা, থাকবে না। যতগুলো করানোর এত জিনিস করিয়েছি, তো এরপরে বাইরের কোশ্চেন খুব কম থাকে, কম জিনিস তোদের পড়িয়েছি রে বাবা, তোরা নিজেরাই জানিস কতগুলো অ্যানালিসিসে কত জিনিস পড়িয়েছি বলতো। মিসলেনিয়াস টাইপে, আচ্ছা এটা সিরিজে মিসলেনিয়াস টাইপের, এমনিতে হ্যাঁ এটা হচ্ছে মিসলেনিয়াস টাইপের যেগুলো করিয়েছিলাম, মিসলেনিয়াস টাইপই শুধু করিয়েছিলাম তোদের, কতগুলো ছিল অঙ্ক এখানে? 57, 57খানা অঙ্ক ছিল, 57।
শুধু মিসলেনিয়াস টাইপের। তার আগেরগুলো তো ছিল, সেগুলো আর বললাম না, মিসলেনিয়াস টাইপের এতগুলো ছিল। তার আগে এখানে এনুমারেবল ডেনুমারেবল এই পার্টটা থেকে কতগুলো অঙ্ক করিয়েছি ভেবে দেয় একেবারে তোরা, কত অঙ্ক কত থিওরি, কোনো কিছু বাদ দিয়েছিলাম? কিচ্ছু বাদ নেই, যা সিলেবাসে আছে যতটা পড়ানো যায় ম্যাক্সিমাম প্রচুর অঙ্ক করিয়েছি বাবা। গ্রুপেও যেমন, গ্রুপ থিওরিতে যেমন প্রচুর জিনিস করেছিস, এখানেও তাই করেছিস। বাইরে পাবি, পড়বেটা কোথা থেকে? সবই তোদের জানা পড়বে বাবা, কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষাতে নামাতে পারবি না, ইম্পসিবল। প্র্যাকটিস যদি না করিস, কেউ যদি ভাবিস ম্যাথ অনার্স নিয়েছিস প্র্যাকটিস না করে পরীক্ষাতে নামিয়ে ফেলবি, সেটা সম্ভব নয়। আমি কোশ্চেনটা দেখার পরে দেখলাম যে একটা কোনো কোশ্চেন না এলপিপিতে, না গ্রুপ থিওরিতে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গ্রুপ থিওরির ওই পেপারটাতে, না অ্যানালিসিস পেপারটাতে, সব তোদের জানা। কিন্তু বাবা সবসময় এরকম কোশ্চেন আসবে সেটা আশা করিস না। অ্যানালিসিসের কোশ্চেন এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তুই যেরকম কোশ্চেন এসছে, সত্যি কথা বলতে কি বাবা, এরকম কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন জেনারেল আসে না, ঠিক আছে? এরকম কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন জেনারেল আসে না। একটা 75 মার্কসের পরীক্ষাতে ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেনে 45 নম্বর থাকবে, যেটা সবার জন্য কম বেশি সবাই পারবে, সবাই পারবে। এরপরে এর সঙ্গে 45-এর সঙ্গে ধর 20 নম্বরের মতো থাকবে, মোটামুটি ধর একটু তার থেকে বেশি যারা পড়াশোনা করেছে, ডিটেলসে পড়াশোনা করেছে, তারা সেই ওগুলো পারবে, বাকিরা পারবে না। আর তারপরে যেটা 15 নম্বর থাকবে, সেটা ঠিক করলাম, হ্যাঁ 15 না 10 নম্বর, এটা সরি 10, এই 10 নম্বর বা 15 নম্বর মোটামুটি অ্যাপ্রক্স আমি বলছি। বাকি যে 10 নম্বর থাকবে জানবি সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলের কোশ্চেন থাকে, ঠিক আছে? 45 থেকে 50 নম্বর থাকে, 40 থেকে 50 নম্বরের মতো মোটামুটি ধর একটা সবার মতো পারার মতো কোশ্চেন থাকে। বাট এবারে কোশ্চেন এমন হয়েছে, মানে 75-এ দেখা যাচ্ছে 75ই একদম গতানুগতিক কোশ্চেন হয়েছে। সবসময় বাবা ওরকম কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয় না, এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এটা মাথায় ঢুকিয়ে নে। কোনো কারণে ওভাবে পেয়েছিস, শুধু অ্যানালিসিস নয়, গ্রুপ থিওরিতেও গতানুগতিক কোশ্চেন হয়েছে, ঠিক আছে? ভাঙা কোশ্চেনের সংখ্যাটা কমিয়ে দিচ্ছে, ভেঙেছে কোশ্চেন অল্প স্বল্প ভেঙেছে, হ্যাঁ 5 নাম্বার করেও বেশ কিছু কোশ্চেন পড়েছে, ঠিক আছে? আর এনি করে দেওয়ার জন্য তোদের সুবিধা হয়েছে, প্যাটার্নটা, কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, তো যার ফলে তোদের অ্যান্সার করতে সুবিধা হচ্ছে। ওই যখন ভেঙে ভেঙে দেবে, মানে বলতে চাইছি এর দাগে ধর 1টা 2টো 3টে কোশ্চেন আছে, আবার বি এর দাগে 1টা 2টো 3টে কোশ্চেন আছে। এইবারে এইরকমভাবে যখন ভেঙে ভেঙে দেবে, দিয়ে বলবে যে এ থেকে 2টো করো, বি থেকে 2টো সলিউশন করো, তখন খুব চাপ। তো ওই প্যাটার্নটা ফলো করছে না, এখন এনি করে দিয়েছে, যার ফলে সহজে অ্যান্সার, অনেকগুলো অ্যান্সার তোরা করতে পারছিস, ঠিক আছে? তো এটা একদিক থেকে ভালো হয়েছে, তোদের জায়গায় ভালো হয়েছে, ঠিক আছে? তো নম্বরটা সহজে তুলতে পারবি। কিন্তু বাবা একটা জিনিস ঢুকিয়ে রাখ মাথার মধ্যে, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সবসময় তোরা এবছর যেভাবে কোশ্চেন পেয়েছিস, সবসময় বাবা এত এরকমভাবে গতানুগতিক কোশ্চেন আসে না। কিছু কোশ্চেন থাকবে, কেউ কোনো দিন দেখবি চোখে দেখিসনি, ঠিক আছে? মানে এমন কোশ্চেন কিছু থাকবে, মানে একদম 2টো লাইনের মাঝখান থেকে কোশ্চেন বলবো এরকম, একদম নলেজ না থাকলে, ডিটেলসে পড়াশোনা না করলে, এক্সেপশনাল কেস কিছু অঙ্ক না করলে, থিওরি না করলে, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে না। এরকম কিছু কোশ্চেন থাকে। বাট ইনফ্যাক্ট এইবারে কিন্তু বাবা ইন কেস এইবারে দেখতে পাচ্ছি সেরকম কিছু কোশ্চেন তেমন দেয়নি, ঠিক আছে? তার মানে ভেবে নিও না যে প্রত্যেকটা সেমিস্টারে তোমরা সবসময় ওই রকমই পাবে, নাও পেতে পারো, হ্যাঁ পেলেও পেতে পারো, ঠিক আছে? গতানুগতিক কোশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে মনে করলো যে হ্যাঁ এবার থেকে এরকম গতানুগতিক কোশ্চেন করব, তাহলে পেয়ে যাবি। বাট যদি সব সময় যে করবে তার কোনো তো মানে নেই। তাহলে তোমাদেরকে সব রকম পরিস্থিতির জন্য প্রিপেয়ার থাকতে হবে। কোশ্চেন সোজা হোক, কঠিন হোক, মিডিয়াম হোক, কোনো সমস্যা নেই। টোটাল সিলেবাস যা থাকবে, ওভারঅল জিনিস
ম্যাক্সিমাম থিওরি, ম্যাক্সিমাম এক্সেপশনাল কেস, ম্যাক্সিমাম প্রবলেম সব সলভ করতে হবে, ইয়ার সলভ করতে হবে, প্রিভিয়াস 10 ইয়ার্স বা 15 ইয়ার্স যা রয়েছে সেগুলো টোটাল ইয়ার সলভ করতে হবে, সব করে তুমি ফুল প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে যাও। এবারে কোশ্চেন যেমন আসে আসুক, ঠিক আছে? এবারে কোশ্চেন যেমন আসে আসুক। তোদের যে পরীক্ষাগুলো নিয়েছিলাম, দাঁড়া দেখি যদি কোশ্চেনটা পাওয়া যায়। হ্যাঁ, এইটা মনে হচ্ছে আছে। হ্যাঁ, এই দেখ তোদের যে কোশ্চেন, এই কোশ্চেনটাতে তোদের পরীক্ষা নিয়েছিলাম আমি, ঠিক আছে? এই কোশ্চেনটাতে তোদের পরীক্ষা নিয়েছিলাম, দেখ এইটা হচ্ছে তোদের অ্যানালিসিসের কোশ্চেনে, এই কোশ্চেনটাতে আমি পরীক্ষা নিয়েছিলাম। এখানে দেখ আমি আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে, ইউজিং আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়ে এই অঙ্কটা দিয়েছিলাম, আমি পরীক্ষা নিয়েছিলাম, এই অঙ্কটা দিয়েছিলাম। সেম অঙ্ক দেখ তোদের পরীক্ষায় কোশ্চেনে এসছে। আমি স্টেট অ্যান্ড প্রুভ আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার দিয়েছিলাম। আমি এটা আমার কোশ্চেন, কবে পরীক্ষাটা নিয়েছিলাম বাবা মনে নেই, তোরা জানিস কবে পরীক্ষাটা নিয়েছিলাম, ঠিক আছে? সিলেবাস শেষ হওয়ার পরে তারপরে তোদের তো লাস্ট বোধহয় 1.5-2 মাস তো বোধহয় তোরা শুধু পরীক্ষাই দিয়েছিস, ঠিক আছে? তো এই এই আর্কিমিডিয়ান প্রপার্টি দিয়েছিলাম, সেটা দিয়েছে, ঠিক আছে? তারপরে আর বোধহয় আর এই আচ্ছা এই সেটটাকে দিয়ে আমি এনুমারেবল দেখাতে বলেছিলাম, এবারে বোধহয় এই সেটটাকেই দিয়েছে, দিয়ে বোধহয় ক্লোজ সেট দেখাতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই থিওরিটা আমি দিয়েছিলাম, তোদেরও দেখ পরীক্ষাতে পড়েছে, প্রুভ দ্যাট দ্য ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট, না ক্লোজ, আমি ক্লোজ দিয়েছিলাম, তোদের পরীক্ষাতে বোধহয় ওপেনটা পড়েছে, মনে পড়ছে না। হ্যাঁ, ওপেনটা বোধহয় তোদের পরীক্ষাতে দিয়েছিল। হ্যাঁ, ওপেনটা দিয়েছিল, আমি ক্লোজ সেটটা পরীক্ষাতে দিয়েছিলাম, তোদের পরীক্ষাতে ওপেনটা দিয়েছিল, ঠিক আছে? তারপরে আচ্ছা, এটা হচ্ছে এবার সিকোয়েন্স। হ্যাঁ, ও বাবরে, সিকোয়েন্সে আমি যে অঙ্কটাই দিয়েছিলাম তোদের পরীক্ষাতে, সেই অঙ্কটাই দেখ তোদের চলে এসছে, ঠিক আছে? ও বাবরে, আমি কচি সিকোয়েন্স বাউন্ডেড এই থিওরিটা দিয়েছিলাম তোদের পরীক্ষাতে, সেটা চলে এসছে। এই দেখ কচি ফার্স্ট লিমিট থিওরেম আমিও তোদের পরীক্ষাতে দিয়েছিলাম, সেটা চলে এসছে। স্যান্ডউইচ দিয়ে একটা অঙ্ক দিয়েছিলাম, সেই সেই এই অঙ্কটা আসেনি, সেম টাইপের অঙ্ক এসছে স্যান্ডউইচ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইটাও আমি তোদের পরীক্ষাতে দিয়েছিলাম, এটা বাউন্ডেড দিয়ে দিয়েছিলাম, তোদের হচ্ছে পরীক্ষাতে কনভার্জেন্ট দিয়ে পড়েছে সিকোয়েন্সের, এইটা একই রকমভাবে ছিল, ঠিক আছে? তাহলে দেখ আমি যে পরীক্ষাগুলো নিয়েছিলাম, ও এইখানেও রয়েছে এই কোশ্চেনটা, হ্যাঁ ঠিক আছে? তাহলে সেই সেম টাইপের কোশ্চেন দেখ অ্যানালিসিসের যেগুলো দিয়েছিলাম, বেশ কিছু মানে পরীক্ষাতে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেম কোশ্চেনগুলো তোদের চলে এসছে, ঠিক আছে? সিরিজে আচ্ছা, এই থিওরিটাও দিয়ে দিয়েছে, এটাও দিয়ে দিয়েছে, এটা প্লাস দিয়ে আমি দিয়েছিলাম, তোদের মনে হচ্ছে মাল্টিপ্লিকেশন দিয়ে পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমি দিয়েছিলাম, এই অঙ্কটাও দেখ পরীক্ষাতে চলে এসছে। আচ্ছা, এই যে সিরিজে দেখ স্টেট অ্যান্ড প্রুভ লিবনিজ থিওরেম, এটা আমি দিয়েছিলাম, পরীক্ষাতে চলে এসছে। ও এই অঙ্কটা বোধহয় পরীক্ষাতেও এসছে, দেখবি আমি বোধহয় এই অঙ্কটা, হ্যাঁ না এই অঙ্কটা বা অন্য একটা অঙ্ক দিয়েছিলাম, কিন্তু এই অঙ্কটাও এসছে পরীক্ষাতে দেখলাম, ঠিক আছে? কচি রুট টেস্ট বোধহয় আমি স্টেট করতে দিয়েছিলাম, তোদের বোধহয় পরীক্ষাতে কচি রুট টেস্ট স্টেট আর প্রুফ দুটো এসছে, ঠিক আছে? মনে হচ্ছে, একটু দেখবি, আমি মনে পড়ছে না ঠিক, ঠিক আছে? মনে হচ্ছে কচি রুট টেস্টটা এসছিল, যাকে পরীক্ষা, হ্যাঁ ও না এটাই তো দিয়েছে, ও আচ্ছা এটাই দিয়েছে, আমি ভাবছিলাম এটা পড়েনি, এটাই দিয়েছে পরীক্ষাতে, হ্যাঁ এটাই তো দিয়েছে, ইয়ের কোশ্চেনটা, 4-এর ইয়ের কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে বাবা আর কি চাইছিস তোরা? হ্যাঁ, যে যা পড়েছি সেখান থেকে এ তো এসছেই, প্লাস যে পরীক্ষা নিয়েছিলাম সেখানে যে কোশ্চেনগুলো দিয়েছি, একটা পরীক্ষা থেকেই দেখ কতগুলো কোশ্চেন তোদের পরীক্ষাতে চলে এসছে। তাহলে এখন বুঝতে পারছিস পরীক্ষা দেওয়াটা কত ইম্পর্টেন্ট। তারপরেও মনে করে দেখ, সবাই কিন্তু তোরা বাবা পরীক্ষা দিসনি, আমি বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে যে বাবা পরীক্ষাগুলো ঠিক মতো দে, প্রিপেয়ার হয়ে যাবি। তারপরেও দেখ তোরা যারা ছিলি সবাই পরীক্ষা দিসনি, কিছু লোকজন পরীক্ষা তোরা দিয়েছিস, হ্যাঁ সিরিয়াসভাবে পরীক্ষা দিয়েছিস, যারা দিয়েছিস তারা নিজেরাই বুঝতে পারছিস, কিছু লোকজন দিয়েছিস, সবাই পরীক্ষা দিয়েছিস। এরকম বাবা এই 4th সেমিস্টার এরকমটা করিস না, যেভাবে বলবো সেভাবে পড়াশোনা কর,
যেভাবে মানে 4 মাস 4.5 মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করব টোটাল, এরপরে শুধু প্র্যাকটিস আর পরীক্ষাগুলো দিয়ে যা, এক্সাম দিয়ে যা, ঠিক আছে? তাহলে প্রিপেয়ার হয়ে যাবি পরীক্ষাতে। নিজেরাই দেখতে পাচ্ছিস আমি যে এই তোদের জন্য যে পরীক্ষাগুলো নিয়েছিলাম, ও ডেট, এই তো পরীক্ষার ডেটটা দেওয়া রয়েছে, 13/2/2025 পরীক্ষা নিয়েছিলাম তোদের, ডেটটা এখানে দেওয়া রয়েছে, এখন দেখলাম 13/2/2025 পরীক্ষা নিয়েছিলাম। এবার তোদের পরীক্ষা কতদিন পরে হয়েছে? ফেব্রুয়ারিতে পরীক্ষা নিয়েছিলাম। কবে পরীক্ষা হয়েছে রে বাবা তোদের? হ্যাঁ ভাব, ফেব্রুয়ারিতে তোদের আমি সিলেবাস শেষ করে পরীক্ষা নিয়েছিলাম, আর তোরা পরীক্ষা দিলি এই এপ্রিল মাসে পরীক্ষা দিলি, ঠিক আছে? এপ্রিলে পরীক্ষা দিলি, আর আমি তোদের পরীক্ষা নিয়েছিলাম 13 ফেব্রুয়ারিতে। তার আগে গোটা সিলেবাস শেষ হয়ে 13 ফেব্রুয়ারিতে পরীক্ষা নিয়েছিলাম। তাহলে এই সেমিস্টারেও ঠিক একই রকমভাবে বাবা পড়াশোনা করবি, একই রকমভাবে আমি প্যাটার্ন মেনটেন করব। 4 থেকে 4.5 মাসের মধ্যে টোটাল সিলেবাস শেষ করা হবে। এরপরে যতদিন আমরা সময় পাবো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে পেপার পরীক্ষা হবে, ঠিক আছে? প্রথমে দরকার পড়ে একটু ছোট ছোট ভাগ করে দেবো, ঠিক আছে? কারণ অনেকটা জিনিস আছে তো, প্রথম 3 দিন 4 দিন অন্তর অন্তর কী হবে, ছোট ছোট করে পাঠে পরীক্ষা নেব। ধর গ্রুপ থিওরি যেটা রয়েছে সেটা 2 দিনে নিলাম, রিং থিওরি 2 দিনে নিলাম, অ্যানালিসিসে ধর লিমিট আর কন্টিনিউটি একদিন রাখলাম, ডিফারেন্সিবিলিটি আর একদিন রাখলাম, এভাবে ভেঙে ভেঙে পরীক্ষাগুলো নেব। তারপরে এরকম পুরো পেপার ওয়াইজ যেভাবে কোশ্চেন তোদের আসে সেইভাবে কোশ্চেন সেট করে একদম তোদের 75 নম্বরের পরীক্ষা নেব। এই এক্সামগুলো বাবা ঠিকঠাক করে দে, যেভাবে বলছি পড়াশোনা কর। 4th সেমিস্টার ভাবতে হবে না, নইলে কিন্তু খুব চাপে পড়ে যাবি বাবা তোরা, ঠিক আছে? তাহলে 3rd সেমিস্টার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার আমরা আস্তে আস্তে 4th সেমিস্টারটা শুরু করব, ঠিক আছে? যার যা হয়ে গেছে, যার পরীক্ষা ভালো হয়েছে, বেশ কিছু লোকজনের পরীক্ষা খুব ভালো হয়েছে। নাসিফা কত অ্যান্সার করেছি রে বাবা? জিজ্ঞাসা করবো, ভুলে গেছিলাম। নাসিফা CC3-তে কত অ্যান্সার করেছিলি? আর CC4-এ? হ্যাঁ, এটা CC3 ছিল। চ্যাটে রিপ্লাই কর বা হাত তোল, যে কোনো একটা, হ্যান্ড রেইজ অপশানটা অন কর। CC3-তে কত অ্যান্সার করেছিলি রে? আর CC4-এও কত অ্যান্সার করেছিলি নাসিফা? চ্যাটে লেখ অথবা হাত তোল, যা খুশি, মুখে বল যেটা মনে হয়। স্বাধীন, তুই কত অ্যান্সার করেছিস? তোরটা তো জানা হয়নি, বাকিদের তো কম বেশি মোটামুটি জানি। জলদি রিপ্লাই কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, CC4-এ 69 করেছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটাতে 58, আচ্ছা। ও, কিন্তু বাবা আরও বেটার পরীক্ষা দেওয়া উচিত ছিল, ঠিক আছে? আর এলপিপিটা তো কিছুই বলছি না, কারণ এলপিপিতে সবই দেখলাম, তো সেক পেপার যে এলপিপি ছিল সবই তোদের জানা। আর একটা পেপার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি ছিল, সেখানেও সব জানা, কোনো বাইরের কিছু ছিল না। প্র্যাকটিস, বারবার বলছি বাবা, ম্যাথমেটিক্স অনার্স প্র্যাকটিস ছাড়ার কিছু না। প্র্যাকটিস করলে পরীক্ষাতে নামাতে পারবি, নইলে কোনোদিন নামাতে পারবি না। এটাই হচ্ছে ফ্যাক্ট। প্র্যাকটিসটাকে ঠিকমতো করতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? কোথাও বুঝতে যদি না পারিস আমি আছি, কিন্তু প্র্যাকটিসটা তো তোকে করতে হবে, ওটা তো আর কেউ করে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাক, এবারে 3rd সেমিস্টারে তো এভাবে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবারে 4th সেমিস্টারটা আগুন লাগিয়ে দে, ঠিক আছে? একদম আগুন লাগিয়ে দে, পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাববি না, ঠিক আছে?